আজ অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা নবনিযুক্ত বিদ্যালয় পরিদর্শক মহাশয়কে সম্বর্ধনা ও 22 দফা দাবি সম্মিলিত প্রতিনিধিত্বমূলক দাবি সনদ পেশ করা হলো। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পূর্ব বর্ধমান জেলার মাননীয় সভাপতি মহাশয় ধ্রুবজ্যোতি ঘোষ, সম্পাদক মহাশয় পার্থসারথী ঘোষ এবং জেলা সমিতির কার্যকর্তাগণ। সংগঠনের দাবি সনদ পেশ কার্যক্রমটি খুবই সুন্দর এবং সদর্থক হয়েছে। ভারতীয় রাষ্ট্র শৈক্ষিক মহাসংঘ বিদ্যালয় শিক্ষার পক্ষ থেকে আজকে প্রাথমিক শিক্ষার স্যারকে ডিআই স্যারকে এবং চেয়ারম্যান স্যারকে ডেপুটেশন ছিল। তো ডেপুটেশনের যে সমস্ত পয়েন্টগুলো ছিল সেগুলো হলো যে প্রত্যেক বছরই আমাদের যে সামার ভ্যাকেশন দেওয়া হয়, তো সেই সামার ভ্যাকেশন জন্য নির্দিষ্ট সময়ের জন্য আমাদের দেওয়া হয়। তো দেখা যায় যে সামার ভ্যাকেশন যখন হয় তখন আবহাওয়া কিন্তু আমাদের অনেক তুলনামূলক ঠান্ডা থাকে, কিন্তু স্কুল খোলার সময় তখন অতিরিক্ত গরম পড়ে। তো এবারে যে অবস্থা, তো সেই অবস্থায় স্কুল খোলার পর থেকে প্রচণ্ড গরম। তো এখন আমরা আবেদন করেছি যে এই সময়ের জন্য অন্ততপক্ষে যেন মর্নিং স্কুলের ব্যবস্থা করা হয়। এছাড়া আমরা যে দাবিগুলো করেছি সেগুলো হচ্ছে যে স্কুলগুলোতে যে সমস্ত স্কুলেতে প্রধান শিক্ষকের পদ ফাঁকা আছে সেগুলোতে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং প্রধান শিক্ষক নিয়োগের পর স্কুলগুলোতে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং সেই অ্যাডজাস্টমেন্ট করতে হবে সিনিয়রিটি ভিত্তিতে যে সমস্ত শিক্ষকরা আছেন তাদের আগে প্রেফারেন্স দিতে হবে। এছাড়া যে সমস্ত স্কুলগুলোতে শূন্য পদ আছে সহকারী শিক্ষকের ক্ষেত্রে, সেগুলো অতি দ্রুততার সঙ্গে পূরণ করতে হবে এবং সেগুলো স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। আর কি করতে হবে না, ন্যূনতম তো কোনো বিদ্যালয়ে যেন 3 জন যেন টিচার থাকে সেটি দেখতে হবে। এছাড়া অন্যান্য দাবিগুলো আমরা যেগুলো করেছি সেগুলো হচ্ছে যে প্রধান শিক্ষকদের শুধুমাত্র 400 টাকা ভাতা দেওয়া হয়। তো সেই 400 টাকা ভাতার পরিবর্তে তাদেরকে একটা ইনক্রিমেন্ট সহ একটা নির্দিষ্ট স্কেল চেঞ্জ করতে হবে। জাতীয় শিক্ষানীতি 2020 অবিলম্বে চালু করতে হবে এবং জাতীয় শিক্ষানীতি চালুর সঙ্গে তার যে বিষয়গুলি আছে, যে আমাদের সামাজিক মূল্যবোধ, সামাজিক কর্তব্য, এই সমস্ত বিষয়গুলোর উপর যাতে ক্লাস পড়ানো যায় বা ওই পিরিয়ড রাখা যায়, তো তার ব্যবস্থা করতে হবে। আর কি করতে হবে আমাদের না, আমাদের যে সমস্ত সাধারণ টিচার, তো তাদের জন্য পিআরটি স্কেল চালু করতে হবে। তাদের যারা সিনিয়র তাদের জন্য ন্যাশনাল এফেক্ট দিতে হবে এবং কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া সাধারণ টিচারদের ক্ষেত্রে আমাদের সার্কেল ট্রান্সফার, জেনারেল ট্রান্সফার, আমাদের ডিস্ট্রিক্ট ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফার যেন ব্যবস্থা করা হয় সেটা দেখতে হবে। এছাড়া আমাদের যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা আছেন, তো তাদের কেন্দ্রীয় হারে বেতনের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত অবসরপ্রাপ্ত টিচাররা আছেন, তো তাদের পাওনা গণ্যা যাতে অতি তাড়াতাড়ি যাতে ঠিকভাবে পাওয়া যায় তার ব্যবস্থা করতে হবে। তো এরকম 22 দফা দাবি নিয়ে তো আমরা ডিআই স্যারকে এবং চেয়ারম্যান স্যারকে আমরা ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশন খুব সুন্দর হয়েছে। ওনারা বলেছেন যে ব্যাপারগুলো আমরা দেখছি এবং যতদূর মানে সেগুলো আর কি সম্পন্ন করা যায় তো তার ব্যবস্থা ওনারা করবেন। আমি এবিআরএসএম অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জেলা সম্পাদক পার্থসারথী ঘোষ। আজ আমরা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এবিআরএসএম বিদ্যালয় শিক্ষার পক্ষ থেকে আমরা বর্ধমান জেলার প্রাথমিকের ডিআইকে আমরা ডেপুটেশন দিলাম। প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন ছিল। আমাদের বেশ কয়েক দফা দাবি ছিল, যার মধ্যে অন্যতম দাবি ছিল যে এই গ্রীষ্মাবকাশ বা গ্রীষ্মকালীন যে ছুটিটা দেওয়া হয় সেটা দেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে দিতে হবে এবং এটা একটি নির্দিষ্ট ফিক্সড টাইমই দিয়ে দেওয়া হচ্ছে। যখন দেখা যাচ্ছে যে প্রচণ্ড গরম তখন হচ্ছে ছেলেরা ছুটিটা পাচ্ছে না, কিন্তু যখন ছুটিটা দরকার নেই তখন ছুটি হচ্ছে। এই জন্যে গ্রীষ্মাবকাশ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রতিবার মানে ভাবনা চিন্তা করে গ্রীষ্মাবকাশ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রাথমিকের প্রধান শিক্ষক যে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। আর এই যে প্রধান শিক্ষকদের আমরা যেটা 400 টাকা যে আমরা ভাতা দিই তার পরিবর্তে তাদের নির্দিষ্ট একটা ইনক্রিমেন্ট দরকার হলে তাদের জন্য পৃথক পে স্কেলের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হচ্ছে আমরা যেটা যে সিনিয়র যে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিনিয়রিটি এবং সার্কেল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রেও সিনিয়রিটিকে প্রাধান্য দিতে হবে। এছাড়াও আমাদের আরও দাবি ছিল যে প্রাথমিকদের জন্য কেন্দ্রীয় হারে বেতন যে পিআরটি স্কেল এবং কেন্দ্রীয় হারে তাদেরকে ডিএ দিতে হবে। আর আমাদের যে পার্শ্ব শিক্ষক ভাইরা আছে, বন্ধুরা আছে, পার্শ্ব শিক্ষক সহশিক্ষকরা আছে, তাদেরকেও কেন্দ্রীয় হারে বেতন দিতে হবে।
এছাড়াও ছিল আমাদের যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে এখন বেশিরভাগ কাজই আমাদের অনলাইন নির্ভর হয়ে যাওয়ার জন্যে আমাদের দাবি ছিল যে অনলাইন নির্ভর হওয়ার কারণেই আমরা দাবি করলাম যে আমাদের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়কে একটি করে কম্পিউটার আর ফ্রি ইন্টারনেট পরিষেবা দেওয়া উচিত। কারণ আমাদের শিক্ষকদের পক্ষে সবসময় নিজেদের মোবাইল থেকে এই কাজ করা সম্ভব হয়ে উঠছে না, সেই জন্য আমরা এই দাবিও রেখেছিলাম। এছাড়া আমরা যে আমাদের অবসরপ্রাপ্ত যে শিক্ষকরা রয়েছেন প্রাথমিক শিক্ষক, তাদের যে পেনশন বা তাদের যা বকেয়া আছে তা অতি দ্রুত মেটানোর জন্যে আমরা করলাম, দাবি জানালাম। আর ন্যাশনাল এফেক্ট দেওয়ার ক্ষেত্রে যে শিক্ষকদের ন্যাশনাল এফেক্ট দিয়ে তাদের বেতন দিতে হবে। এই সমস্ত দাবি আমাদের বিভিন্ন দাবিতে আমরা আমাদের প্রাথমিকের ডিআই সাহেবের কাছে প্রথমে ডেপুটেশন দিলাম। উনি আমাদের দাবিগুলোই যথাযথভাবে শুনলেন এবং আমাদেরকে দাবি শোনার পর উনি ওনার মতামত জানালেন এবং আমাদের সাথে সহমত পোষণ করলেন বিভিন্ন বিষয়ে এবং উনি নোটও রাখলেন। এই দেওয়ার পর আমরা ডিআইকে দেওয়ার পর আমরা বর্ধমান প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান সাহেবের কাছে এই ডেপুটেশনের কপি আমরা জমা দিয়েছি। আপনার নাম পরিচয়? আমি ধ্রুবজ্যোতি ঘোষ, সভাপতি, পূর্ব বর্ধমান জেলা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কুহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।